গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় চায়ের সসপ্যানে আপনাদের সাথে গুড মর্নিং দিচ্ছি। একটু দিবে, বেশি দিও না। হ্যাঁ, আর এখানে হয়েছে আলু ভাজা, পরোটা। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, অনুর পরীক্ষা আছে, যার কারণে ওর জন্য টিফিন হয়েছে। পরোটা আলু ভাজাও নিয়ে যাবে, আর তার সঙ্গে চায় বসেছে সকলেই, প্রত্যেকে এক কাপ করে চা। তো সকলেরই চাই, সকলকেই চা দিতে হবে। আর এখন বাজে 6:30। ঘুম থেকে উঠে সকালের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। চা সকলকে করে দেবো। আর চা একবার নয়, চা হয় প্রায় 5 থেকে 7 বার। মানে অনু সকালবেলায় মুড়ি খেতে বসে গেছে, আর শ্বশুরমশাই চা রুটি খাচ্ছে, সবাই মিলে চা খাচ্ছে সকালবেলায়। বুঝতেই পেরেছেন, এখন চায়ের পর্ব চলছে, এরপরে টিফিন গুছানোর পর্ব। আজকে জিউ স্কুল যায়নি, যার কারণে আমার পর্বটা নেই। বাড়ির নতুন সদস্য সকালবেলায় পূর্ব গেট দিয়ে ঢুকে একেবারে চায়ের আসরে আস্তে 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 ওর সাহস তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি ওগুলো কিছু করেনি আমি ঢুকলেও, তাই ও একেবারে চায়ের কাছে এসে বসে গেছে। এরে ধর 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 ধর। নিজে হারাচ্ছ আমারটা থেকে। পরীক্ষা দিচ্ছ বলে কি রানী হয়ে গেছো? সব কিছু খুঁজে রাখবো, ফেলে দিয়ে চলে যাবে। আমাদের ঘরে রেখেছে, সেটা গণদ্বীপের ব্যাপার, কি করেছে না করেছে। বাসের সময় হয়ে গেছে, ওই জন্য বেশি তো আর কথা বলতে পারবো না। আর এমনিতেই হলো আজ আমার 3-4 দিন যাচ্ছি পরীক্ষা দিতে, তো আপনাদের সাথে ওর জন্য বেশি করে কথা বলতেই পারছি না। বেশিক্ষণ লিপস্টিক দেবো, লিপস্টিক দেবো। লিপস্টিকটা আমি রেখেছি, দিচ্ছি। এলাম। ভিডিওটা কখন আপলোড দিয়ে দিচ্ছে? এত রেট এসলো, এখনো আপলোড হয়নি। জিওটা ওই জন্য আমি চেঞ্জ করবো ভেবেছি, এয়ারটেল করবো দুদিনের মধ্যে। আপনাদের সাথে শেয়ার করে দিই প্রতিদিন সকালবেলায় বাসে যেতে যেতে। আর এই যে এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছি। বাস 7:15, আমাকে এখন ঘুঙ্গর যেতে ও হো হো, উঠে গেছে গো। ভালো করে যাবে। মুখো বসে বসে ওয়েট করছে দিদিমণিদের জন্য। এদিকে গজেন্দ্র, এদিকে তোর নাম কি? পুটকি। দেখে যাবি রাস্তায়। বেসন চালছো? অনেক দিনের হয়ে গেছে। বেসন অনেক দিনের হয়ে গেলে পোকা হয়ে যায়, ওই জন্য চেলে নিচ্ছি। আর এই যে ডেলা ডেলা হয়ে গেছে, ভালোই করেছো। পুরো বেসনটা হয়ে যায়। এই দেখো, ভিডিও কলিংয়ে কথা বলতে বলতে রান্না করছে, বুঝিয়েছি কি জন্য বেসনটা ভাইজে এসছে। হ্যাঁ, এখানে আলু সিদ্ধ হচ্ছে। অনেক রকমের মানুষ আছে, কেউ আলু সিদ্ধ খায়, কেউ আলু সিদ্ধ খায়নি। যেমন বাবা আলু সিদ্ধ দেখলে জ্বলে যাবে, ওই জন্য বেসন ভাজা হচ্ছে। আর তোমার কি ভালো লাগে? লঙ্কা ভাজা। লঙ্কা ভাজা ভালো লাগে, কাঁচা লঙ্কা। সিজনটা এতই খারাপ চলছে, প্রত্যেকেরই একটু করে নাকে জল আসছে, সর্দি করছে, শক করছে, মুড ভালো নেই, বিশেষ করে বাচ্চাদের হচ্ছে। তো সকাল হলো মানে কাজ শুরু হলো, বিভিন্ন রকমের কাজবাজ। তো আপনারা প্রত্যেকেই ব্লগটা দেখতে থাকুন। আর সামনেই তো কালী পুজো। কালী পুজোর কেমন আপনাদের ওইখানে স্বাদ চলছে তাও জানাবেন কমেন্টে। আমাদের এখানে তো সামনেই মণ্ডপ হয়, আপনারা প্রত্যেক বছর জানেন। আমাদের বাবার মুড খারাপ, কারণ বাবার হচ্ছে শরীর খারাপ, নাকে জল, তারপর প্রচুর কাজ আছে, হোম টাস্ক আছে, নাকে জল, বিরক্তি, অস্বস্তি ভাব, সর্দি হলে যেটা হয়। তো চলুন একটা একটা করে ক্লিপ করতে থাকি, আর আপনাদের সাথে সব অবস্থাটা শেয়ার করতে থাকি। সকালের মুড়ি খাবারের দায়িত্ব আমার উপর পড়েছে। তো আলু সেদ্ধ করলাম, আর এখন ভাজবো বেসন। বেসনের কার খেতে ভালো লাগেনি বলুন তো? সবারই ভালো লাগে, আমাদেরকে বেশি ভালো লাগে। তো আমি রান্না করতে এসেছি রান্নাঘরে। কি রান্না হচ্ছে আজকে? কিছু স্পেশাল আইটেম হচ্ছে।
যেমন হচ্ছে আমাদের বাড়িতে যারা মাংস খায় তাদের জন্য মাংস হচ্ছে, আর একটা সবজি রান্না করছি আমি, তার সঙ্গে হচ্ছে একটু ছাতুর ঝোল, ছাতু দিয়ে আলু দিয়ে ঝোল। ছাতুটা তো আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকেই, এই ছাতুটা হচ্ছে মাশরুমের একটা জাতি, এই একটু উন্নত মানের, আর এই প্যাকেটটা হর সিজনে পাওয়া যায়, একটু দাম বেশি। ছাতু দিয়ে আলু দিয়ে একটু ঝাল ঝাল করে ঝোল করব, গাছের লাউ ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আমি তখন জামা টামা পরে রেডি হয়ে গেছি, একটা জায়গায় যাব খেতে। তো আজকে গজুবাবু জামা প্যান্ট পরছে, কারণ এখন কটা বাজছে, এখন প্রায় 2টো বাজতে গেল। আর আমার জন্যই কাকাই বসে আছে যে আমি যাব, আপনার সঙ্গে একটু দাঁড়াবেন। তো আজকে মাছ মাংস 2 রকমেরই জিনিস এনেছে, তো সেগুলো রেডি করে দিয়ে কাকিমা এখন রান্না করছে। মাছটা আজ কেটে ধোয়াধুয়ি করে এখন জামা প্যান্ট পরে এই যে বের হচ্ছি। গজু শুধু বলছে আমাকে দেখাও, একটা জায়গায় আমরা খেতে যাব, সেই জন্য চন্টর দুষ্টুমি শুরু হয়ে গেল। এই যে ছোট্ট লাল টুলটাই উঠে তারপর টেবিলটাই উঠছে। আর যদি পড়েছ এই নেড়াবেল ফেটে যাবে, বুঝেছো? ওর দাদা হচ্ছে বেশি বদমাইশ, ওই দেখাচ্ছে একের পর এক জিনিস। এই আমি সেটা দিচ্ছি। তো মাঠের ধারটা এত সুন্দর দেখতে লাগছে, আর কিছুদিন পর ধান পাকবে। এই যে মাংস রান্না করছি, কোনো মতো কালার হয়নি, মানে রংটা হয়নি, ফুটছে তো রংটা দেখা যায়নি, কালার করতে পারবি না। হ্যাঁ, আর এটাই কি আছে? এটাই মাছ হবে, যে মাছ ভাজা হবে। এরপরে মাছ হবে। ও, এই মাছটা হচ্ছে ঠাকুমা স্পেশাল। কেন খাবেন নি? ও, কেউই ঠেকেনি। কিছুই থাকেনি এখনো, বলতে ঠেকে গেছে। হ্যাঁ, সেটা বলুন, খাবনি বলো। সেটা বলুন যে আপনার উপরে ছাতুর ঝোলে আপনার লোভ আছে, আপনি সেটা বলুন। তো আপনারা তো দেখলেন শাশুড়ি বউয়ের মধ্যে ভালোই ঝগড়া শুরু হয়ে গেছে। শাশুড়ি বলছে যে আমি মাছ খাবো না, সব ঠেকাঠেকি হয়ে গেছে। আর এদিকে ঠাকুমার ছোটো বৌমা মানে আমাদের কাকিমা বলছে যে কিছুই হয়নি, কিছুই ঠেকাঠেকি হয়নি, অ্যাকচুয়াল উপরে ছাতুতে ঠাকুমার লোভ আছে বলে আমি বুঝে গেছি। তো যাই হোক, ঠাকুমার যেটা খুশি ঠাকুমা সেটাই খাবে। আর এখানে বলো তরকারি কেমন হয়েছে? ও, ভালো হয়েছে। আমার তো লাউ ডাঁটা রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। আর আমাদের গাছের লাউ ডাঁটাগুলো এত মিষ্টি, আমার দিদিও খেয়ে নাম করেছে। আপনাদেরকে কি লাউ ডাঁটা পার্সেল করে দেবো? আর না, আপনারা আসবেন, যদি আসেন তাহলে লাউ ডাঁটা কিন্তু যা চাই নিয়ে যাবেন। গাছটা তো দেখেছেন ভিডিওতে। তো বন্ধুরা, এখন আমি এসেছি দিদির বাড়ি। হ্যাঁ, দিদির বাড়ি মানেই কিছু কেনাকাটার, কারণ এই যে কিছু জিনিস আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, আর আমি তো পুরো দোকান ঘুরেই আপনাদের দেখাবো। দিদির একটা বড় দোকান আছে, যে দোকানে এমন কিছু নেই যে নেই। প্রতিদিন মানুষ যা যা ব্যবহার করে সব কিছুই পাওয়া যায় এখানে। দাঁড়া যাচ্ছি। তো আমাকে আমার দিদি খুব আদরের সহিত লেবু বলে ডাকে, এটা আমার খুব লজ্জা লাগে। কি নেই মানে সকাল থেকে যা যা মানুষের লাগে সব কিছুই আছে। তো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, প্যাম্পার্স থেকে শুরু করে, শ্যাম্পু, সার্ফ, ভিম বার, সুতো, সূচ, শ্যাম্পু, চুড়ি, মালা, কানের, টিপের পাতা, ছোট বিস্কুট প্যাকেট, 2 টাকার থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত যা যা লাগে মানুষের তাই, এমনকি কাপড়, জামা, সায়া, ব্লাউজ, ধুতি, পাঞ্জাবি, সব কিছু। হ্যাঁ, ওটা সিসি ক্যামেরা সব লাগিয়ে রেখেছে। তো এই জন্যই দিদি দোকান ছেড়ে 5 মিনিটের জন্য কোথাও বেরোতে পারে না, কারণ এই দোকানের জন্য দিদি যতটা চস্ত, জামাইবাবু অতটাও নয়। ছোটোর উপরেই আমার দিদির এই বাড়িটিতে দিদি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু রেখেছে। এটি হচ্ছে তার কিচেন। আজ আমার দিদি জামাইবাবু একটু বাইরে ঘুরতে বেরোবে, যার কারণে সব সাজগোজ করে নিয়েছে দুজনের ফ্যামিলির।
এইটি হচ্ছে তার চিহ্ন, ছোট্ট হাঁড়ি। আর এখন চা শরবত মিষ্টি ঘরে আপাতত যাই আছে তাই রেডি করে দিচ্ছে, কারণ আমাদের না আপ্যায়ন করলে তো ওর শান্তি নেই, কারণ আমরা সব দিন আসি না। আমি সব দিন এলেও সব দিন মিথ্যা কথা বলছিস, কোনো দিন দিদি বল, আমি সব দিন এলেও এ তো সব দিন আসে না। তো খুব তাড়াতাড়ি ছোট পুত্রকে বাড়িতে রেখে এসেছি, তাও এত কিছু সব সাজগোজ করার দরকার নেই। তো মিষ্টি জল খেলাম, চাটা তো চিনি লাগবে না। জামাইবাবু কোথায়? কিছু বলতে পারছি না। ঘুরতে গেছে, বাজার করতে গেছে, রেগুলারের যা যা লাগে। দয়া কর বিস্কুট দিস না, কারণ বিস্কুটটা কুটকুট করে আমাকে খেয়ে দিবে, বুঝতে পেরেছো? যা যা লাগে রেগুলারে তো এগুলো সব মালপত্র করতেই হয়। বিস্কুট খাওয়াচ্ছিল, বলছে এত সুন্দর দিদি, দেখে মনে হচ্ছে ছেলেটা বিস্কুট খাবে, বলেছিল তো। তখন বিস্কুটটা অভ্যাসটা ধরে দিয়েছিলি। হ্যাঁ, তাহলে যত পুরোনো দিনের গল্প গুজব শুরু হয়েছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এক পিস বাকি, ধরবি পড়ে যায়নি জানো। আমি একটাও খাবো না, এই খা, আমি খাবো না। এই খা খা, আমি ফ্যানটা নিয়ে আসি, গরম করছে। গণেশ ছেলে, এই জন্যে আমার আসতে মন যায়নি। গণেশকে বসতে চাই, যাবি। বিছানা পাত দেখি, এটা একবার ধরো না চাটা, ধরো ধরো ধরো। এই যে সব গোছগাছ হয়ে গেছে ওদের ট্রলি ব্যাগে, সব নিয়ে যাবে। এই যে চলছে। ওহ কি সুন্দর শাড়িটা রে দিদি। আমরা এসে আবার ভিড় করলাম। এই যে ইস্ত্রি নামানো আছে, সব ইস্ত্রি করছে। এই ছোট্ট রুম, এটা একটা রুম, যাচ্ছি। তুই যে ইয়া খাস জল, আর এটা কিচেন। তুই বস ওখানে বস। আরও একটা রুম আছে, সেটা হচ্ছে এই একটা ঘর। এই ঘরটা একটু ভালো, তো এই ঘরটাতেই দিদি থাকে এবং মানুষজনকে এলে বসতে দেয়। তো চলুন, যে কাজে এসেছি সে কাজটা সেরে ফেলি। তো মামির জন্য এই শাড়িটা আমার খুব পছন্দ হচ্ছে, এই শাড়িটা আমি নিচ্ছি মামির জন্য। আপনারা বলুন তো বন্ধুরা, এই শাড়িটা কেমন আর কত দাম হতে পারে? তো মামিরকে তো আপনারা ভিডিওতে দেখেইছেন, আর মামির যে মানে গায়ের রং ঠিক শ্যামবর্ণ টাইপের, তো আমার মনে হয় স্কিনের সঙ্গে কাপড়টা খুব ভালো খুলবে। অনেক রকমই আছে, কিন্তু স্কিনের সঙ্গে ম্যাচিওর হবে, দেখতে সুন্দর লাগবে, তেমন জিনিসটা তো দিলে ভালো লাগবে। কাপড়টা যদি একটু দামি, কিন্তু একবার দিচ্ছি মানুষকে যেন পরে বলতে পারে যে না কাপড়টা বৌমা ভালোই দিয়েছে, নাকি বল দিদি? না, সেটাও বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে যে সব থেকে ভালো জিনিসটা মানুষকে দিতে পারলে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশনের বিষয় আছে। সে তো বটে, কিন্তু ওইসব দেখতে দেখতে হঠাৎ করে আমি যে এতটা রৌদ্রে এলাম, আমার একটা লাভ হচ্ছে, সেটা হচ্ছে একটা নাইটি পেয়েছি। আর তা দেখতে দেখতে আমার মনে হচ্ছে যে ক্লিপগুলো ভারী সুন্দর, ভারী সুন্দর। এই ক্লিপগুলো কোনটা নেওয়া যায়, অনেকটা চুল ধরে রাখতে পারবে, তাই না? হ্যাঁ, কোন ক্লিপের রংটা ভালো লাগছে বল না? যা পড়বি তোকে সেটাই ভালো। তা আবার হয় রে, এরকম ঘিয়া রঙের ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি যাবি। যাবি তো ছেলে নিয়েই তো ব্যস্ত, কি খাওয়াবো আর কি খাওয়াবো, ওই হবে কিছু পড়া কি হবে, সে আর 2 বছর পর হবে, সেটা যখন জিউর মতো হয়ে যাবে তখন ওদের সঙ্গেই ঠাকুর বাড়ি আমি চলে যাব। হ্যাঁ, স্কুল ও করবে, আমি ঠাকুর বাড়ি যাবো। এখান থেকে একটা খুলে দে না, কোনটা? এই কালারটা ভালো লাগবে। এই কালার? হুম, দুটো কানের নেব, কানের আমি দেখে দিচ্ছি, ভ্যারাইটিস টাইপের কানের আছে। মানে ওগুলো আগের বারে যেগুলো দেখেছিলাম সেগুলো নয়। মামির সেট হলো, মামার তো সেট হলো না, কোন দিকে যাবে? তোমার দিদি তো এখানে পুরুষদের জিনিস রাখে না, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? হুমগড় হয়ে ঘুরে মামার জামা প্যান্ট কিনে যেতে হবে। তো আলতা সিঁদুরও দিতে হয় মামিকে, আলতা সিঁদুরটাও এখান থেকে নিয়ে নিলাম। সবই পাবো ঠাকুর বাড়ি যাবার জন্য, ঠাকুর বাড়ি যাবার জন্য এই কানেরগুলো ভালো, ওগুলো ভালো, ওর থেকেও ভালো আছে। সেই বিরাট বড় বড় তো না, দে। বস দেখে দিচ্ছি। এটা পুরো আগে ল্যাংচা দেখছে। ও দিদির কাছে এলে কিছু জিনিস ফ্রি পাই, তার জন্য বারবার ছুটে চলে আসি। দেখ এই জিনিসগুলো দেখ, যেই শাড়িটা পরবি তার সঙ্গে মিলছে। শাড়ি পরবো কখন? চন্টকে করলে নেবো না, শাড়ি পরবো। দিদি এগুলো খুলিস না, আমাকে বলতেই তো এত কানের নামিয়ে দিয়েছে। তুই দেখেছিলি কি?
আমার কাছে কি মঙ্গলসূত্র আছে দেখেছিলি? না কোনোদিন দেখিস না দেখবি? না, দেরি হচ্ছে তো। ওই দামে কেউ পাবে না কোথাও। তাই নাকি? হ্যাঁ, ওই দাম মানে সেই মানে এখানে কোথাও নেই। দিদি এগুলো গোছ করে দে না। কোনটা নিবি লে ভালো থেকে? ওইখানে যেগুলো উপরে আছে সেখানে নিলো, বলে এত ঝুলা আমি পরতে পারবো না কানে। তুই পাবি না ওটা তো আমি নিয়ে গেছি একটা, এইগুলা। আমি নিয়ে গেছি কালো, ব্ল্যাকটা নিয়ে গেছি আগের দিন এসে। জিরা লঙ্কা হলুদ জেমস কিছু লাগবে? জিরে। কমফোর্ট কোনো কিছু? কমফোর্ট না, মার না কোনো জিনিস লাগবে না? না না না, তুই আমার বাটি সাবান, বাসন মাজা সাবান। না আছে। ওই বাসন মাজা সাবানটা তুই পাবি না অন্য জায়গায়। আচ্ছা চলো। টাই টাই জয়ন্তী টাই নামের একটা ইয়ে রয়েছে, দেখবি তো কি? ওই সার্ফ, যেমন আমরা হ্যাঁ, টাই নয় টাইড। টাইট টাইট, ওরা বিষ্ণুপুরে সেই যে খুব ভালো। বিরাট। দাদা তো কালকে মাটিটা রেডি করেছে, আর আজকে দেখো বেগুন চারায়নি। আর মাটিটা যদি দাদা আসা মানে ঘরের পুরো মানে বাহিরটা চেঞ্জ হয়ে যাওয়া। আচ্ছা দুটি ধনে পাতা পালং শাক হলো। ধনে পাতা পালং ওগুলা নিয়ে আনবে। তো ধনে পাতাটা যে ধনের জন্য তো ঘরে আছে কি ধনে, না ভালো আনতে হবে। ধনে যদি ভিজিয়ে একটা জায়গায় মানে বেশি চারদিকে ছড়িয়ে দেওয়া না, যেখানে সেখানে একবারে গোল করে। আর আমি দাদাকে বললাম যে এই বেগুনটা সাইড মানে এটা পাঁচির টাইপের ঘিরে দেবে তোমার। বেগুন গাছটা এমনভাবে লাগাতে বলছি যাতে এইরকম ভাবে দিয়ে চলে আসে। এটা ছাওড়া, এখানটা ছাওড়া লাগিয়ে দেখুন। সুবিধা